গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি আপনাদের একটা হেলদি রেসিপি দেখাবো। এই রেসিপিটা হচ্ছে, এটা আমি শিলিগুড়িতে যখন ছিলাম ওখানে খেতাম, আমার খুব ভালো লাগতো, বয়েলড ভেজ। সেইটা আমি আপনাদের করে দেখাচ্ছি। আচ্ছা, এটার জন্য আপনাদের যেটা লাগবে হচ্ছে অনেক রকমের ভেজিটেবলস লাগছে, সেগুলোকে আপনাদের বয়েল আমি অলরেডি করে রেখেছি। যেমন এখানে আমি বিনস দিয়েছি, গাজর দিয়েছি, গাজরগুলো একটু বড় বড় সাইজেরই করা, ব্রকলি আছে, ফুলকপি দিতে পারেন, আমি ফুলকপি পাইনি এখানে। এখানে দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, এটাও আমার অলরেডি বয়েল করা হয়ে গেছে। এখানে আছে সুইট কর্ন, আপনারা বেবি কর্নও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আরো যেরকম ধরুন মাশরুম দিতে পারেন, সেটাও আমি পাইনি, মাশরুম, বাটার মাশরুম আমি পাইনি। আর এখানে লাগবে হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজগুলোকে এরকম চৌকো চৌকো করে একটু বড় সাইজের কাটতে হবে। ক্যাপসিকাম, এইগুলো কিন্তু বয়েলড নয়, এইগুলো বয়েলড আছে। বয়েলড করে যখন বয়েল করবেন তখন একটু নুন দিয়ে বয়েল করবেন, তাদের জিনিসটা ভালো থাকবে। আর প্রথমে বিনসটা বয়েল করবেন, তারপরে গাজরটা বয়েল করবেন, লাস্টের দিকে এই তো ব্রকলি বা ফুলকপি এগুলো বয়েল করবেন, নাহলে এগুলো তাড়াতাড়ি গলে যাবে। এর ছাড়া লাগবে হচ্ছে বাটার, মাখন লাগবে, গোলমরিচ, নুন। আর আমি এখানে অরিগানো দিচ্ছি। আপনাদের কাছে যদি অরিগানো না থাকে তাহলে আপনারা কি বলে চাট মশলাও দিতে পারেন। এটা ঝাল কিছু দেওয়া যায় না, এটা ঝাল হয় না। তাও যদি কেউ ঝাল ঝাল খেতে চায় তাদের চিলি ফ্লেক্স দেবে। তাই এগুলোই লাগছে। আমি অলরেডি তেলটা গরম করে নিয়েছি। এখানে একটুখানি সাদা হোয়াইট অয়েল তো আমি দিই। এরপরে আমি যেটা দেবো, এখানে একটু বাটার দিয়ে দেবো। এটা মেনলি বাটারেই রান্না হয়, পুরো জিনিসটাই বাটারে হয়, এমনি আর কোনো মশলাপাতি লাগে না। এটা বাটার দিয়ে দিলাম। আমি লো ফ্লেমে রেখেছি, লো ফ্লেমেই করছি। আচ্ছা, এবার দেখুন, এর মধ্যে আপনারা প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবেন। খুব বেশি কিন্তু এটা ভাজার দরকার নেই, মানে লাল করে ভাজবো সেরকম নয় কিন্তু। সবটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো। অল্প একটু করবো, ক্যাপসিকামটা একটু নরম হতে যা সময় নেবে ওই টাইমটা আমি দিই। ওকে, বেশি নরম করার দরকার নেই, কারণ একটু ক্রাঞ্চিনেস থাকবে, তাই জন্য বেশি আবার যেন নরম না হয়ে যায়। তা আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে জিনিস দিয়ে দিচ্ছি। প্রথমে আমি গাজরটা দিয়ে দিলাম, বিনসটা দিচ্ছি, এগুলো অলরেডি সেদ্ধ করা আছে, তাই জন্য বেশি করতে লাগবে না। এবার আমি ব্রকলিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি থাকলে ফুলকপি দেবেন, আরো যদি কেউ আলু থাকে না, তাও যদি মনে হয় আলু দিতে পারেন। এবার আমি ফ্রোজেন পিসটা, যেটা অলরেডি সেদ্ধ করা, সেটা দিয়ে দিচ্ছি। আর সুইট কর্নটা দিয়ে দিলাম।
এটা হয়তো এমনি সময় খেতে আপনারা সকালে খেতে পারেন, আবার ধরুন বিকেলে একটু এমন একটু হেলদি ফুড খিদে পেলে তখন মনে হয় এটা হেলদি কিছু খাই, এটা অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। আমি আরেকটু বাটার এখানে দিয়ে দিচ্ছি। নুন দিয়ে যেহেতু বয়েল করা আছে তাই জন্য নুনের ইয়েটা আপনারা ভেবে চিন্তে দেবেন কে কতটা নুন খান। ব্যাস, আর নুন দেওয়ার দরকার নেই। এরপরে আপনাদের গোলমরিচ দিতে হবে। যদি কেউ ঝাল খেতে চান তাহলে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন, কিন্তু এটাতে কাঁচা লঙ্কা এসব কিন্তু কিছু চায় না। এবার আমাকে এখানে চাট মশলা যদি পারেন দেবেন, যদি মনে হয় না আমাদের কাছে অরিগানো আছে সেটা আপনারা দিয়ে দিতে পারেন। আমার কাছে অরিগানো আছে বলে আমি অরিগানোই দিচ্ছি, অরিজিনালি অরিগানোই থাকে। আমাদের রান্না হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এবার আমি আপনাকে প্লেটিং করে দেখাচ্ছি। ওকে, আমাদের রেসিপি প্লেটিং হয়ে গেছে। আজকের যে খাবারটা এটার বয়েলড ভেজ, এই রান্নাটা খুব ভালো লাগবে। আর একটু লাস্টে আপনাদের যদি মনে হয় আরো একটু টেস্টি করার জন্য একটা লেবু রস একটু দিয়ে দেবেন, তো জিনিসটা আরো বেশি টেস্টি লাগবে। এটার মধ্যে আমি বললাম টাশরুমও দেওয়া যেতে পারে, মাশরুম, ক্যাবেজ, তারপরে আরো যদি বেল পেপার যেগুলো হয় লাল রঙের, ইয়েলো রঙের, দেখতে ভালো লাগবে, খেতেও খুব ভালো এবং টেস্টি এবং হেলদি। তাহলে এটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ওকে, বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।